মার্কেটে এই দেশে পেঁয়াজ এবং আলু রসুন কত টাকা বেচাবেচি চলছে আমরা সে বিষয়ে কথা বলবো সরাসরি ব্যবসায়ীদের সাথে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আছি ইনশাল্লাহ, ভালো আছি। ব্যবসা প্রতিষ্ঠান কেমন চলছে? আছে, মোটামুটি আছে, ভালোই আজকে চলছে। আপনাদের এই শ্যামবাজারে পেঁয়াজের আমদানি কেমন হয়েছে? আজকে আমদানি তুলনামূলক অনেকটা কম হয়েছে, কম গেছে? অনেকটাই কম। আচ্ছা, আমরা তো এই যে অর্ধেকও না, অর্ধেকও না, অর্ধেকও হয় না। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমরা তো দীর্ঘদিন ধরে দেখতেছি বাজার ব্যাপক হারে কমে যাচ্ছে। বাজার কমার কারণে ঢাকায় শুধু বাজার কম, বাজারে ঢাকার বাইরের বাজার বেশি। আর যেই সব মোকাম থেকে মাল আসতেছে ওই সব মোকামের বাজারও গতকালকে বেশি গেছে, যেই কারণে ঢাকামুখী মানুষ কম হয়েছে। আচ্ছা, বর্তমান মার্কেটে? হ্যাঁ, আচ্ছা কারণ আচ্ছা আচ্ছা বরিশাল, চিটাং, সিলেট সব জায়গার বাজার বাড়তি এবং দেশের বাজারও বাড়তি। আচ্ছা। আজকে দেশের বাজার 1400 থেকে 1500 টাকা, অথচ ঢাকায় সেই তুলনায় বাজার বাড়ে নাই। ঢাকার বাজার সর্বোচ্চ বাজার 35 আচ্ছা, টাকা চলছে। আপনি তো একজন ব্যবসায়িক, আপনারা তো জানেন যে আসলে আমাদের যে স্বরাষ্ট্র উপদেষ্টা এবং যেটাকে কৃষি উপদেষ্টা বলে, উনি কিন্তু বলেছেন 70 টাকা বাজার থাকলে সমস্যা নাই, আর 70 টাকার উপরে গেলে এলসির পরিকল্পনা। আর বাণিজ্য উপদেষ্টা বলেছেন যে 90 টাকা থেকে 100 টাকার উপরে গেলে এলসি পরিকল্পনা করবে। এখন তো বাজার একেবারে নিচে, তাহলে এখন কেন এলসি চলবে? বাংলাদেশের লোক এইটা ইন্ডিয়ার আসলো কি আসলো না, দেশের মাল খাইলো কি, এটা কোনো প্রভাব পড়ে না। আজকে ইন্ডিয়ানের পেঁয়াজের বাজার 50 টাকার উপরে, দেশি বাজার হলো 30 টাকা। জি। অথচ মানের দিক দিয়ে এলসি থেকেও ভালো হলো দেশি মালের বাজার, দেশি মাল। আচ্ছা কিন্তু এইটা কোনো প্রভাব ফেলে না, মানুষের মনের গতি হলো এক জিনিস। আচ্ছা 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 20-30টা ডিফারেন্স করে ইন্ডিয়ান খায়, বাংলাদেশটা খায় না। মানুষের মনের গতি হলো এটা, এটা হলো কৃষকের জিনিস। এটা হলো খেতে থেকে তুলতেছে, খেতে থেকে বিক্রি করতেছে, এটা তুলতেই হবে, বেচতেই হবে। এটা টাইমটা হলো খুব শর্ট টাইম। এটার নাম হলো মুড়িকাটা পেঁয়াজ। এটা কখনোই এটা বাজারজাত করতে হয়, খেতের থেকে উঠাই বাজারজাত করতে হয়। আচ্ছা, যেই কারণে এটা যখন যেই মূল্য ওই মূল্যে বিক্রি করতে হয়। বুঝতে পারছি। এই কারণে বাজারটা এটা একটা অন্য একটা বাজার। আলিমালে যখন উঠবে, বৈশাখে যখন ছত্রিশ বৈশাখে হালি ওঠে, ওইটা বাজারজাত করে, ওইটা স্টক করে, ওইটার বাজারটা একটা স্থির থাকে। আচ্ছা আচ্ছা আচ্ছা, তার মানে আপনার কথা হচ্ছে যে যেমন আমরা রসুন দিক দিয়ে যদি বলি, চায়না রসুন বেশি দামে খায়। চায়না রসুন থেকে দেশের রসুন এখন 40 টাকা 50 টাকা বাজার। এই রসুনটা সিজনের সময় ছিল 100 টাকার উপরে কেজি। 100 টাকা কেনা পেঁয়াজ রসুন এখন 50টা 40টা বিক্রি করতেছে। আচ্ছা, তো সেই তুলনায় তো আমরা তো পিছিয়ে বললাম না। সবে কৃষি যারা করছে তারা সবাই পঙ্গু হয়ে যাইতেছে, এবং কৃষি কাজ থেকে সবাই হলো মুখ ফিরাই নিতেছে। আলুর বাজার 10, পেঁয়াজের বাজার 10, রসুনের বাজার 10, সবকিছুর বাজার 10 পড়ছে, কৃষকের বেলায় 10। আর আমরা যেটা কিনা খাবো সেগুলোর দাম বেশি। দাম বেশি। আচ্ছা, যেমন ভারতীয় পণ্যের দাম বেশি, দেশি পণ্যের দাম কম। দেশি পণ্যের দাম কম। আর এদিকে দেশের যে পেঁয়াজ গুলো আসতেছে, আমরা জানতে পারছি দেশের পেঁয়াজ নাকি মান অনেক ভালো। না, এই বছর তো বৃষ্টি হয় নাই, এখনো মুড়িকাটা পেঁয়াজের মান অনেক ভালো আছে, কিন্তু তুলনামূলক কোনো দাম পাইতেছে না। এখন যে খরচ হয়েছে, খরচের টাকা উঠে না। এই কারণে হঠাৎ করে বাজার 30 টাকার নিচে চলে আসায় 25-30 টাকা হওয়ার কারণে পেঁয়াজ উঠানো বন্ধ রাখছে। আপাতত কৃষকের উঠানের টাকাটা না হওয়ার কারণে এখন আপাতত উড়াইতেছে না মাল। আচ্ছা আচ্ছা আচ্ছা, বাজার যদি 40-45 টাকা হইলে তাহলে কৃষকের লাভবান হবে, মালও তুলবো, নাইলে খেতে পয়সা গেল, দুঃখ তাপ নাই। আচ্ছা, আজকে কত করে চলছে? আজকে বাজার হলো নিচে 30 টাকা থেকে 35 টাকা পর্যন্ত মাথা বিক্রি। এই পেঁয়াজ আশেপাশে কিন্তু ক্রেতা আছে, বলেন একবার। হ্যাঁ, 30 থেকে 35টা বিক্রি হয়েছে। আচ্ছা, 30 থেকে 35। আচ্ছা 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 আচ্ছা, এমনি যারা আসবে মূল্য সুযোগ আছে তো? সবাই মূল্যে নিতে পারবো, নিতে না নেওয়ার কোনো প্রশ্ন ওঠে না, এরকমই বাজার চলতেছে। বাজার আচ্ছা, রসুন কত চলছে? রসুনের বাজার হলো মাথায় 60 টাকার নিচে আছে 35 টাকা। আচ্ছা, এই আলু কত বিক্রি চলছে? আলু বিক্রি হইতেছে পুরান গুলা 8 টাকা 9 টাকা 10 টাকা, নতুন গুলা 14, 15, 18 টাকা পর্যন্ত বিক্রি হইতেছে বর্তমান মার্কেটে। আচ্ছা, আপনি তো আমাদেরকে যে মূল্য তালিকাগুলো জানিয়েছেন, আমার মনে হয় যেগুলো মনে হয় আজকের জন্য না, আজকের জন্য। প্রতিদিনের বাজারে আপডেট করে, প্রতিদিনের বাজার প্রতিদিন। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। গতকালকে থেকে আজকে 3-4 টাকা ডিফারেন্স পেঁয়াজের বাজার। আচ্ছা, আমি দীর্ঘদিন ধরে এই লাইনে আছি, কিন্তু আমি দেখতে পাচ্ছি আপনি এই লাইনে আরো অনেক আগে থেকে আছেন, এই ব্যবসার সাথে জড়িত আছেন, কিন্তু আমরা কি জানতে পারি আপনার এই ব্যবসার বয়সটা কতদিন? কত 35-40 বছর কাছাকাছি, 38 বছর। আচ্ছা, অভিজ্ঞতা কি বলে পেঁয়াজের বাজার বাড়বে? পেঁয়াজের বাজার তো বাড়বে, কাঁচামালের বাজার এরকম থাকে। আচ্ছা আচ্ছা, এখন তো পেঁয়াজ না তুললে তো পেঁয়াজ কই পাবে? ইন্ডিয়ান পেঁয়াজ তো আর বাংলাদেশের পেঁয়াজ থেকে দাম কম না, আচ্ছা আচ্ছা আরো 20 টাকা বাড়তি। আচ্ছা ওই ইন্ডিয়ানের পেঁয়াজের সমতুল্য যদি বাংলাদেশের পেঁয়াজ বিক্রি হয়, তারপর তো 50 টাকা।
আচ্ছা 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 আচ্ছা, বুঝতে পারছি। তাহলে এখন তো 20 টাকা ব্যবধানে বিক্রি হইতেছে। মালের বাজারটা 30 টাকার নিচে আসার জন্যই মানুষের মাল তোলা বন্ধ করে দিছিল। গতকালকেও পাল 25 টাকা, 28 টাকা, 30 টাকা বিক্রি হয়েছে, যেই কারণে আজকে কোনো ঢাকায় মাল নাই বর্তমানে। বর্তমানে। আজকে মাল নাই বললেই চলে, অনেক ঘরে আজ খালি পড়ে রয়েছে, যা আসছে খুব তুলনামূলক কম, অর্ধেক মালও কালকে থেকে আজকে আমদানি হয় নাই। এরকম 2 দিন যদি থাকে তাহলে মালের হাহাকার। আজকে বাজারে হাহাকার শুরু হয়ে গেছে, দেশের বাজার আরো হাহাকার। আজকে দেশের বাজার 1400-1500 টাকা বিক্রি হইতেছে, ওই মালটা আসলে 40 টাকা বিক্রি হবে, আগামীকালে বিক্রি হইতে হবে 40 টাকা। আচ্ছা আচ্ছা আচ্ছা, আর আমাকে একটু জানাবেন যে আসলে কৃষকের এই মুহূর্তে অবস্থানটা কেমন দেখতে পাচ্ছেন? কৃষিক তো বাজারে অবস্থানটা ভালো, কৃষকের তো মাল তুলতে হবে, কৃষকের মাল তো তুলতে হবে, না তুলে তো কোনো উপায় নাই। ক্ষেতের ফসল তুলতে হবে, বিক্রি করতে হবে, ন্যায্য মূল্য পাইলে কৃষক লাভবান। লাভবান। আর কৃষক না বিক্রি করতে পারলে তো কৃষকের ক্ষতি। আচ্ছা 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 আচ্ছা, বুঝতে পারছি। প্রিয় দর্শক, আমরা যা দেখতেই পাচ্ছি বর্তমানে। আমি আরেকটু জানতে চাইবো আপনার কাছ থেকে, এই যে যেহেতু আপনার 35 বছর, যাক মাশাআল্লাহ অনেক বছর ধরে আছেন এই শ্যামবাজারে তো নাকি? হ্যাঁ, যাক আলহামদুলিল্লাহ, আমরা একজন অনেক দীর্ঘদিন ধরে ব্যবসার সাথে জড়িত থাকা একজন ব্যবসায়ীকে পেয়েছি, এবং আমরা যে হারে যে দাম বুঝতে পারছি, এবং আমরা আরেক কিছু তথ্য নেব ওনার কাছ থেকে। এখন যে পেঁয়াজগুলো আসতেছে, মান আমরা যেটুকু জানি যে এগুলোর চেয়েও মান নাকি আরো ভালো আসবে সামনে, যেগুলো হালি পেঁয়াজ। ওইটা তো সারা বছরে যেটা রক্ষণাবেক্ষণ করে ওইটার মান থাকে ভালো। জি মুড়িকাটা পেস্টটা তো খেতে থেকে তোলে, খেতে থেকে বিক্রি করে ফেলে, জি। কারণ এটা এক জাত, এটা এক মান। আর আলি পেঁয়াজের মান জাত ভিন্ন, আচ্ছা আচ্ছা, ওটা 1 বছর সংরক্ষণ করে, ওটা জাতেও ভিন্ন, মানের দিক দিয়েও ভিন্ন থাকে। মানে এই যে হালি পেঁয়াজ যেটাকে বলে। হ্যাঁ হ্যাঁ, ওইটা 34 মাসে পরে উঠবে। আচ্ছা, হাটের খবর বলা যায় যে কত গিয়েছিল? এগুলো 35 টাকা। আচ্ছা, 35 টাকা। এই যে ক্রেতা আছে কিন্তু নিয়ে যাবে, নিব দেওয়ার জন্য তো বলছি। 35 টাকা কৃষক আলু পেঁয়াজ বেচাবে কি চলছে? আর কোয়া রসুন কত কি চলছে কোয়া? এগুলো বিক্রি নেই, এগুলো 40 টাকা 42 টাকা, এখন বেচতে পারছি না, পয়সা গেছে, এগুলো কোনো মূল্যই খাইতেছে না। আচ্ছা রসুনের বাজারটা সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে। আচ্ছা আচ্ছা কাকা, একটু জানাবেন যে আসলে এই যে আদার বাজারটা কেমন আছে? আমার কাছে আপাতত আদার, আমার কোনো সাথে আদা 100 টাকার উপরে হলো কেরালা আদা, জি জি। আর আনোয়ার হলে 100 টাকার নিচে। আর চায়না রসুন? হ্যাঁ, চায়না রসুন? চায়না রসুনটা আমার জানা মতে নাই তো, এটা 120-30 টাকার মধ্যে আছে সম্ভবত। আচ্ছা 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 আচ্ছা। এখন চলছে তো আপনাদের অবস্থান? আলহামদুলিল্লাহ চলছে তো। কারণ আমরা আমরা সবার খবর নেই, কিন্তু মাঝখানে এগুলা গড় ভিন্ন, যারা আদা রসুন বেচে ওরা একটা আলাদা, মরিচ যারা বেচে তারা আলাদা। আমরা বেশিরভাগ হলো পেঁয়াজ এবং দেশি রসুন পেঁয়াজ বেচি, আচ্ছা আচ্ছা আলু বেচি। এই সেক্টরের ভিতরে লালকুটিতে এই সাইডটা এই বিক্রি করে বেশি। আদা রসুনের ঘরগুলো ওই সাইডে আছে, ওরা বাজারটা নিয়ন্ত্রণ করে। বুঝতে পারছি। ঠিক আছে, আপনাকে অসংখ্য ধন্যবাদ। এই ছিল আজকে